দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন, বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের, বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? আচ্ছা, তো এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা এবং ভাইরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম, সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? হ্যাঁ। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউসওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা, হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য, সেরকম কতগুলো খাদ্যপণ্য আমরা তাদেরকে দিব। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4টা সপ্তাহ, 4টা। 4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায়, তাহলে কি তাদের উপকার হবে? আচ্ছা, রাইট, তাদের উপকার হবে। এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি, তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার আলো পেয়েছে, বিগত 25 বছর ধরে শিক্ষার আলো পেয়েছে, মেয়েদেরকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। আমরা যতই বলি উন্নয়ন করব, এইটা করব, ওইটা করব, কোনোটাই সফল হবে না যদি অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি। হবে না। সেজন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন। আমাকে বলেন তো, আমার এই পরিকল্পনা কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আপনারা কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে? আচ্ছা, হবে না। আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের ঘর আপনারা সাজিয়ে রাখেন না? ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে, বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং এখানে একজন আছেন আমাদের জোট প্রার্থী। চেনেন এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে, ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজে, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা। পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ কড়ায় গণ্ডায় বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে এখানে শেষ করলাম। খাল যেদিন কাটতে যাব, সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে যাবে? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।